অনেক ধরনের কেকই তো তৈরি করলাম। তো আজ তৈরি করব পাকা আমের কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের কেক। এই কেকটা আমি প্রথমবারের মতো ট্রাই করেছি। এত সুন্দর ময়েস্ট এবং স্পঞ্জি একটি কেক আমি তৈরি করেছি। তো এটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। একটি মিক্সিং বলে প্রথমে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা আমি রুম টেম্পারেচারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুটো ডিমও ইউজ করতে পারেন। আমি একটা ডিম দিয়েই তৈরি করে দেখালাম। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপের মতন চিনি। এখন আমি তেল, ডিম ও চিনি একসাথে খুব ভালো করে মিক্স করে নেব যেন চিনিটা গলে যায়। আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করেছি। আপনাদের ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা নর্মাল হুইস্ক দিয়েও এই ডিমের ফোমটা তৈরি করে নিতে পারেন, তাতে একটু সময়টা বেশি লাগে। তো আমার হাতে যেহেতু সময় কম ছিল, আমি ইলেকট্রিক বিটার দিয়ে এই ফোমটা তৈরি করে নিয়েছি। আমি অনেকক্ষণ সময় নিয়ে এবং আমার বিটারের মাত্রাটা কমিয়ে আমি আস্তে আস্তে ফোমটা তৈরি করে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করতে থাকব। চিনি গলে গিয়ে আমার ডিমটা খুব সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। এখন আমি এতে বাকি উপকরণগুলো অ্যাড করব। ডিমের ফোমটা খুব ভালো করে তৈরি করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব হাফ কাপের মতন ম্যাঙ্গো পিউরি। এটা আমি বাসায় ব্লেন্ড করে আমি পিউরিটা তৈরি করে নিয়েছি, পাকা আম। তো এখন আমি আমার এই ডিমের ফোমটার সাথে ম্যাঙ্গো পিউরিটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত একটু মিক্স করে নিচ্ছি। ডিম, চিনি ও তেলের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে ম্যাঙ্গো পিউরিটাও মিক্স করে নিয়েছি। এখন এতে অ্যাড করছি 1.5 কাপের মতন ময়দা আর 1 টেবিল চামচের মতন বেকিং পাউডার। আপনারা এখানে বেকিং পাউডারটা একটু বেশি ইউজ করতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। এখন এটাকে আমি খুব আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। যেহেতু ভিডিও বেশি লেন্থি হয়ে যাবে, তাই আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি। আমি এটা আস্তে আস্তে পুরোটা মিক্স করে নিয়েছি কেকের ব্যাটারটা। এই ক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে এই উপকরণগুলো মিক্স করতে হবে, না হলে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করব আমের ছোট ছোট টুকরো করে রাখা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তা আমি এখানে ছোট ছোট টুকরো করে রাখা আম এই ব্যাটারটার সাথে মিক্স করেছি। আমের টুকরোগুলো ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি চলে যাব কেকটা বেক করার জন্য। এই ব্যাটারটা তৈরি করার আধা ঘন্টার মধ্যেই চেষ্টা করবেন কেকটা বেক করার জন্য। তো আমি এখানে যেই মোল্ডে আমি কেকটা তৈরি করব তাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং বেকিং পেপার আমার কাছে ছিল না, তাই আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবং পুরোটা মোল্ডে আমি ময়দার গুঁড়োটা মিক্স করে নিচ্ছি। এতে করে আপনার কেকটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। তো আমি এখন আমার কেকের মোল্ডের মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি এবং একটু ঝাঁকি দিয়ে আমি এর বাবলগুলো বের করে দেব। এতে করে আপনার কেকটি খুব সুন্দরভাবে সেট হবে এবং কোনো ধরনের বড় গর্ত হবে না বা চুপসে যাবে না। তো এখন আমি আমার ব্যাটারটা তৈরি করে নিয়েছি, মোল্ডেও ঢেলে নিয়েছি। এখন আমি চলে যাব এটা বেক করতে। আমি আজকে চুলাতেই আমার কেকটা বেক করব। আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি আমার ব্যাটারটাকে এভাবে মোল্ডে ঢেলে নিয়ে বসিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা
5 থেকে 10 মিনিট প্রিহিট করার ছিল এবং আমার চুলার আঁচটা এখন থাকবে মিডিয়াম। এভাবে আমি 40 থেকে 45 মিনিটের মতো চুলাতেই আমার এই কেকটা বেক করে নেব। চুলার আঁচটা একদম কমানো থাকবে, এই অবস্থাতেই আমি বেক করে নেব। একটা কাঠি দিয়ে চেক করেছিলাম, এটা কিছুটা কাঁচা রয়ে গেছে। আমি আরও 10 মিনিটের মতন এটাকে বেক করব এবং উপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট পর আমি আমার কেকটাকে ঠান্ডা করে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই স্পঞ্জি এবং খুবই ময়েস্ট একটা কেক তৈরি হয়েছে। আপনারা কেকটা দেখেই বুঝতে পারছেন এত সফট, এত স্পঞ্জি একটি কেক তৈরি হয়েছে। আপনারা আশা করছি এই ভিডিওটা দেখে সবাই বাসায় একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি কমেন্টে জানিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে আগামী দিনে নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।